ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। অচিরে আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ, যেখানে সকল আপনাকে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করেন এবং আপনাকে আল্লাহ তাআলা, আপনার প্রিয় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবে, যেখানে সমস্ত মানুষ, সমস্ত পয়গম্বর আপনি নবীর প্রশংসা করবে। মাকামে মাহমুদ কোথায় কোথায় কায়েম হয়ে যাবে? আসেন চলে যাই, সংক্ষিপ্ত সময়ের কারণে চলে যাই। আসেন আমরা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে, মাকামে মাহমুদ আল্লাহ পাক আমাকে দান করবেন, আমার উম্মতকে সুপারিশ করার জন্য মাকামে মাহমুদ আমাকে আল্লাহ দান করবেন, আমার প্রশংসার জন্য। মাকামে মাহমুদ এমন একটি স্থান, যেই স্থানে আমার নবী ছাড়া অন্য কোনো পয়গম্বর আর পাবে না। হাশর ময়দান এমন একটি ময়দান, হাশর ময়দান কেমন ময়দান, যেই ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। রে বাবা, শুনে নিন, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ করোনা দিয়ে পরীক্ষা করে দিলাম, বান্দা দুনিয়ার জমিনে দেখে নাও, আমি আল্লাহ এক করোনা দিয়েছি বান্দা, যেই করোনাতে ছেলে আক্রান্ত হয়েছে, ছেলে আক্রান্ত হয়ে মারা যায়, হসপিটালে মারা যায়, বাড়িতে মারা যায়, বাবা সন্তানকে দেখতে যায় না, বাবা হসপিটালে মারা গিয়েছে, সন্তান বাবাকে দেখতে যায় না। হায় রে, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ কারো নয়। হসপিটালে বাবা মারা যায়, সন্তান বাবাকে দেখতে যায় না, সন্তান মারা যায়, বাবা দেখতে যায় না, স্ত্রী মারা যায়, স্বামী দেখতে যায় না, স্বামী মারা যায়, স্ত্রী দেখতে যায় না। একটাই কারণ, সেই কারণ হচ্ছে, যদি না করোনা আক্রান্ত হয়ে যায়, যদি না ভাইরাসটা আপনার নিজের গায়ে চলে আসে, এই জন্য বাবার লাশ সন্তান দাফন দেয় না, বাবার লাশ সন্তান জানাজা দেয় না, বাবার লাশ সন্তান জানাজা পড়ায় না। ওরে বন্ধু রে, এই দুনিয়ার জমিনে কেউ কারো নয়, কেউ কারো নয়, ভেবে নাও, ভেবে নাও, হাশর ময়দানে কেউ কারো আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। রে বন্ধু, ও বন্ধু রে, বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করে দিবেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা, কিয়ামত কেমন কঠিন, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ হাশরের ময়দানে কাহার রূপ ধারণ করব রে বান্দা, কেউ কারো কোনো কাজে আসবে না। সেই দিন মা কোনো সন্তানের কাজে আসবে না, সন্তান মায়ের কোনো কাজে আসবে না, সন্তান মায়ের কোনো উপকারে আসবে না। মা করবে সন্তানের পিছন পিছন, ও সন্তান, 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 আমি দুনিয়ার জমিনে তোমার মা ছিলাম, সন্তান রে, দুনিয়ার
দুনিয়ার জমিনে আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, দুনিয়ার জমিনে আমি তোমাকে জন্ম দিয়ে তোমাকে লালন পালন করেছি। ও সন্তান, সতীর শীতের বেলায় তুমি সন্তান প্রস্রাব করে দিতা, আমি মা জনম দুঃখিনী বিজাস জায়গার মধ্যে শুইতাম, আমি তোমাকে আমার শুকনো জায়গার মধ্যে শোয়াতাম। ও সন্তান, আল্লাহু আকবার বলেন। সন্তান, মা বলবে সন্তান, দুনিয়ার জমিনে আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, আজকে হাসের হাসর ময়দানে আমি মা একটি নেকির জন্য আটকে গিয়েছি। তোমার আমলনামা থেকে তুমি সন্তান যদি আমি মাকে দিতা, আমি মা জান্নাতে চলে যাইতাম, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিত। সন্তান বলবে দুনিয়ার জমিনে আমার কোনো মা ছিল না, কোনো মা নাই, কোনো মা ছিল না, কোনো মা ছিল না। সন্তান অস্বীকার করে দিবে। এবার মা জনম দুঃখিনী, মা যাবে সন্তান কাছে, সন্তান যাবে মায়ের কাছে। সন্তান মাকে বলবে, মা, ও মা, দুনিয়ার জমিনে আপনি আমার মা ছিলেন, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, মা আমি যাতে কষ্ট না পাই সেই জন্য আপনি কত কষ্ট করেছেন। আজকে আমি সন্তান হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি আটকে গিয়েছি, মা আপনার আমলনামা থেকে আমাকে একটি নেকি দিয়ে দেন। আপনার যদি আমলনামা থেকে একটি নেকি দেন, আমি সন্তান জান্নাতে চলে যেতে পারবো, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। মা বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। হায় হায়, মা অস্বীকার করে দিবে। এবার স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব উম্মত, আল্লাহর হাবিব বলে উম্মতের দল হাসর ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না, মা তোমার কাজে আসবে না, বাবা তোমার কাজে আসবে না, স্বামী স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, একমাত্র আমি দয়াল নবী হাসর ময়দানে উম্মতের কান্ডারি হয়ে হাসর ময়দানে আমার উম্মত গুনাহগার উম্মতকে পার করে দিব। এই জন্য কবি বলে, যত আল্লাহর নবী রবে নফসি নফসি করবে সবে, কাঁদবে সবাই হইয়া আলাচার, এমন কঠিন সেই নিদান মায়ে চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার, বাছাও বাছাও উঠবে দনি সেদিন নবী পরশমণি। আল্লাহু আকবার বলেন। বাছাও বাছাও উঠবে দনি সেদিন নবী পরশমণি, উম্মত বলে করিবেন শিকার, ফাফি উম্মতকে করিবে ফার, আর ফাফি উম্মতকে করিবে ফার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজগের খবর, দুজগে নি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কৌসারের পানি, উম্মতরে করও না হার। ফুল সেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ফুল সেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও
মিজানের পাল্লার ধার পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। এই জন্য আশিক হুজুর বলে হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না জেনে সইতে পারে না তোমার কষ্ট যাত না জেনে সইতে পারে না ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না জেনে সইতে পারে না তোমার কষ্ট যাত না জেনে সইতে পারে না ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায় হায় হায় আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায় বলেন হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায় হায় হায় আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায় বাবা ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো হায় হায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় হায় হায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায় বলে নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় হায় হায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী পাগলদের দিদার দিয়ে পাগলদের দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আমার নবী বলে কেউ কারো কোনো কাজে আসবে না হাসর ময়দানে সমস্ত পয়গম্বর সমস্ত মানুষগুলা হয়রান হয়ে দৌড়াতে দৌড়াতে আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আজকে হাসর ময়দানে আমি নবীর সুপারিশ করার কোনো অধিকার নাই এই হুকুম আমি আদম নবীর নাই এই সমস্ত পয়গম্বর সমস্ত মানুষগুলা আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবে আজকে হাসর ময়দানে আমি আদম নবী সুপারিশ করব না তোমরা হযরত মূসা নবীর কাছে যাও মূসা নবী দেখিয়ে দিবে আজকে হাসর ময়দানে আমি মূসা নবীর সুপারিশ করার কোনো হুকুম নাই কোনো অনুমতি নাই তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও ঈসা পয়গম্বর বলবে আজকে আমি ঈসা পয়গম্বরের কোনো এই হাসর ময়দানে তোমাদেরকে সুপারিশ করার কোনো হুকুম নাই আজকে হাসর ময়দানে সুপারিশ করার মতো একমাত্র ক্ষমতা যার একমাত্র হুকুম যার আছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ হাসর ময়দানে সমস্ত মানুষগুলো দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে যাবে আমার নবী বলবে উম্মত আমি নবীজি দুনিয়ার জমিনে যাওয়ার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি কয়ে কাঁদছি উম্মত রে আমি নবী যখন মৃত্যুর বিছানা শুয়ে গিয়েছি আমি তোমাদেরকে বলি নাই আমি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছি আমি নবী
নবী যখন মেরাজ গেলাম, মেরাজ যাওয়ার পরে, মেরাজ যাওয়ার সময় আমি নবী তোমাদেরকে বলি নাই, আমি নবী তোমাদের বলি নাই, আমি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছি। উম্মত রে, হাসর ময়দানে আজকে হাসর ময়দান কায়েম করেছে একমাত্র আমি নবীকে সুপারিশ করার জন্য। আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি মাকামে মাহমুদ লাওয়ায়ে হামদে আপনি সিজদা দিবেন। সিজদা দেওয়ার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে আমার নবীর কলবের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে এমন কিছু শব্দ, এমন কিছু আমার আল্লাহর গুণবাচক নাম বসিয়ে দিবে। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহর ওই গুণবাচক নামগুলো যখন জপতে থাকবে, আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি মাথা উত্তোলন করেন, আপনি মাথা উঠান, লাওয়ায়ে হাম আপনার আজকে সুপারিশ করার জন্য আপনি নবীকে আমি কবুল করেছি। এই জন্য হাসর ময়দানে আমার নবীজি সুপারিশ করবেন। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার নবী কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবে। আমার নবীকে যাতে আমরা ভালোবাসতে পারি, আমাদের ঈমান যাতে আমাদের অন্তরে যাতে আমার নবীর প্রেম মহব্বত দিয়ে অন্তরকে ভরপুর করতে পারি, এই বলে আমি আমার আজকের অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য মুবারকবাদ। আমাদের